শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল অন্যান্য কাজ, ঝাড়ু মোছার কাজ হয়ে গেছে। তো এখন বাসন ধুতে চলে এসেছি। আজকে বাসন কম আছে অন্য দিনের তুলনায়। গতকাল রাতে বেশিরভাগ বাসন ধুয়ে রেখেছিলাম, শুধুমাত্র কয়েকটা বাসনই আছে। আজকে বাড়িতে অনেক কাজ। গত ভিডিওতে তোমরা দেখেছো ঘর উঠোন লেপেছি। তো যেহেতু সমুদ্র ঠাম্মি বাড়িতে নেই, সেজন্য আমার একার উপরেই চাপটা। তো আজকে বালক সেবা দেওয়া হবে বাড়িতে। গতকাল রাতে সমুদ্র দাদু বাড়িতে এসছে, সমুদ্রের পাপা সমুদ্র ঠাম্মি আসতে পারেনি, ওনারা একটা কাজে আটকে গেছে। তো সেটা সময়ের সাথে সাথে পরে তোমাদের সাথে ক্লিয়ার করব যে কোথায় গেছে, কী কাজে আটকে গেছে। তো আজকে বালক সেবা দেওয়া হবে, এটা অনেক দিন আগেই ঠিক করা ছিল, সেজন্য সমুদ্র দাদু চলে এসছে। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে আগে চা খাবো, চা খেয়ে তারপর ছেলেকে হাত মুখ ধুয়ে দিয়ে আমি একেবারে স্নান করে নেব, কারণ স্নান না করা পর্যন্ত তো অন্যান্য কাজ আর শুরু করতে পারবো না। ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে, সকালবেলার দিকেও ঠান্ডা লাগে আর বিকেল পড়তে পড়তেই ঠান্ডা শুরু হয়। দুপুরবেলার রোদটা কিন্তু খুব কড়া ওঠে, সেজন্য দুপুরবেলা ঠান্ডাটা খুব একটা অনুভব করতে পারি না। তবে অন্যান্য জায়গার তুলনায় আমার মনে হয় আমাদের এই দিকটাতে একটু বেশিই ঠান্ডা লাগে, কারণ এখানে গাছপালা অনেক বেশি। তো জানি না, সেটা লোকের কথা শুনেও মনে হয়, সবাই বলে না আমাদের এখানে ঠান্ডা পড়েনি। তো সেজন্য আর কি আমি বললাম যে হয়তো আমাদের এখানেই ঠান্ডাটা বেশি পড়েছে। তো দেখো ঝলমলে রোদ উঠেছে, কিন্তু এখন 8টা সাড়ে 8টা কি 9টা এরকম হবে, সময়টা ঠিক বলতে পারবো না, তবে সকালবেলায়। তো শীত যত পড়ছে তত গাছের ফুলগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। শীতকালে তো ফুল খুবই কম ফোটে, মানে সাধারণত বাড়িতে যেসব ফুল গাছ থাকে সেগুলোর কথাই বলছি, জবা, টগর এসব। তো আমাদের বাড়িতে একটা জুঁই ফুল গাছও আছে, মনে হচ্ছে না এবছর গাছটাতে ফুল ফুটবে, গাছটা একটু কেমন যেন হয়ে গেছে। তো এই শীতকালে তো গাঁদা ফুল, ডালিয়া ফুল এসব ফুলেরই সিজন। আমার ভীষণ ইচ্ছে হয় অনেক গাঁদা ফুলের গাছ, ডালিয়া ফুলের গাছ, মানে শীতকালে যেসব ফুল ফোটে সেসব গাছ এনে লাগাবো, কিন্তু আমাদের বাড়িতে না এত পরিমাণে ছাগল, কি বলবো, আর মনে হয় 2 বাড়ি মিলিয়ে 3 বাড়ি মিলিয়ে 50টার উপরে ছাগল হবে। তো ছাগলগুলো সবসময় ছাড়াই থাকে, এদেরকে গলায় দড়ি দেওয়া হয় না, সেজন্য এদের কোনো গাছপালাই থাকে না। তো সেজন্য আর গাছ কিনে এনে লাগিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, এই যে স্নান করে নিয়েছি, স্নান করে তারপর রোদে এসে একটু দাঁড়ালাম, কারণ চুলগুলো যদি এখন না শুকায় তাহলে আর শুকোবে না সারাদিন, কারণ চুল ছেড়ে তো রান্নাঘরে যেতে পারবো না, সেজন্য একটু রোদে দাঁড়িয়ে আছি। আর এই যে এদিকে সবাই সবজি কাটাকাটি শুরু করেছে। তো একটা ঘ্যাট হবে, আর 2 রকমের ডাল হবে, ঝাল ডাল, শুক্তো ডাল, পায়েস হবে, চাটনি হবে, আর শাক ভাজা হবে, বেগুন ভাজা হবে। তো এই যে পিসি রান্না করবে। তো ডালের জন্য জল বসিয়ে দিয়েছে, আর ডালগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে আনবো। তো জল ফুটিয়ে তারপর এখন নামিয়ে রেখে এই যে বেগুন ভাজা করছে, আর আমি ওইদিকে প্রেসারে ডাল বসিয়েছি, যেহেতু আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, কাকিদের ঘরে বসিয়েছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, এটা দিয়ে শুক্তো ডাল রান্না হবে। আর এখানে এই যে আদা বাটা, জিরে বাটা এসব হচ্ছে। এখানে দেখো বেগুন ভাজতে দিয়েছে কিছুটা, আর কিছুটা ভাজা হয়ে গেছে। তারপর লাউ দিয়ে ডাল হবে, এখানে লাউ কাটছে। তো সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছি। আমি তো সকাল থেকে ভয়ই পাচ্ছিলাম যে কেউ আসবে কিনা, কাজ করবে কিনা, কারণ সবারই তো সংসারে কাজ আছে। তো দেখি না, সবাই হাতে হাতে করে দিচ্ছে। আর এই যে এখানে প্রেসারে ডালটা সেদ্ধ করে নিয়ে এসে রাখলাম, এরপর আবার মুগ ডালটা সেদ্ধ করতে দিতে হবে। আর পিসি এইদিকে যেখানে ঘ্যাট বসিয়ে দিয়েছে, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, আলু, মূলো, বেগুন, তারপর ভাড়ালি, যত রকম সবজি পেয়েছে আর কি, সব কিছু দিয়েই ঘ্যাট রান্না হচ্ছে। তো পিসিকে শুধু হাতে হাতে সব কিছু একটু এগিয়ে দিতে হয়, পিসির রান্না কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এখানে চাটনির জন্য টমেটো আর চালতা কাটা হচ্ছে। তো অনেক দিন আগে 2-3টে চালতা এনেছিল, তোমরা দেখেছো। তো খাই খাই করেও চালতাগুলো কিন্তু খাওয়া হয়নি, একটা চালতা রেখেই দিয়েছিলাম। তো এটা এখন 5 জনের সেবার কাজে লেগে যাচ্ছে। আর এখানে এই যে দেখো পায়েস বসিয়েছে, আর পায়েসটা কিন্তু একদম খাঁটি দুধ দিয়ে, কোনো জল এখানে ব্যবহার করা হয়নি। আর চাটনিটা এই যে
খুবই সুস্বাদু হয়েছিল চাটনিটা খেতে। প্রথমে আমি ভয়ই পেয়েছিলাম চালটা আর টমেটো মিলিয়ে কেমন না কেমন হবে, কিন্তু দেখলাম না, পিসির হাতের রান্না তো ভীষণ টেস্টি হয়েছে। তো এখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। তো বারান্দায় এনে রাখা হয়েছে সব কিছু, কারণ খেতে দিলে তো আর বারবার রান্নাঘরে যাওয়া যাবে না, তো সেজন্য এখানে সব এনে রেখে দিয়েছি। এখন বাচ্চাগুলো সবাই স্কুল থেকে চলে এসছে, সবাইকে দিতে হবে, না হলে ওরা আবার একে একে টিউশন চলে যাবে। প্রথমে তো ভেবেছিলাম যে সময়ে কুলোতে পারবো কি না, যেহেতু বাচ্চাগুলো 1:30 থেকে 2:30টার মধ্যে সবাই স্কুল থেকে চলে আসে। তো যদি রান্না কমপ্লিট না হয় তাহলে তো আবার ওরা টিউশন চলে গেলে আর কেমন হবে ব্যাপারটা। তো দেখছি না, যাদের যাদের টিউশন আছে তারা সবাই একটু দেরি করেই যাবে, এরকমই একটা আর কি সবার বাড়ির মা বাবারা এরকম বলেছে। তো যাই হোক, এখানে আসন পেতে দেওয়া হয়েছে। আর বালক সেবা দিতে গেলে তো কিছু নিয়ম আছে, যেরকম পা ধোয়াতে হয়, চন্দন পরাতে হয়। তো প্রথমে সেগুলোই নিয়মগুলো পালন করে তারপর ওদেরকে সেবা দেওয়া হবে। তো পাতা গ্লাস এনেছে, তারপর সমুদ্র দাদু বলল যে না, কলা পাতায় দিলে বেশি ভালো লাগে। আগেকার দিনে তো কলা পাতাটাই ব্যবহার করা হতো, যেহেতু আমাদের বাড়িতে কলা গাছ আছে সেজন্য কলা পাতা কেটে নিয়ে এসছে। তো পাতাগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। পায়েসটা হয়ে গেলেই তারপর বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হবে। সমুদ্রকে আজকে স্কুলে দিতে পারিনি, এত কাজের মধ্যে ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সেজন্য আর এই ঝামেলাটা করিনি। তো ছেলে বাইরে খেলাধুলা করছে, যখন অন্যান্য বাচ্চারা আসবে তখন ওদের সাথে ও আসবে। ও এখন ওদের সাথেই মিশে গেছে, মানে ও যে এই বাড়ির সেটা আর বোঝা যাচ্ছে না। তো এই যে দেখো সবাই বসে আছে এখানে, তো ওদেরকে এখন পা ধোয়ানো হবে। ওই যে সমুদ্র বসে আছে। ছোটোবেলা থেকে এই জিনিসগুলো কখনো দেখেনি, তো বাইরে বড় হয়েছে। ওর জীবনের 5টা বছরই কেটেছে কেরালাতে, বয়সটা 7 বছর। তো এই 2 বছরে আর এখানকার পুজো পার্বণ, নিয়ম আচার অনুষ্ঠান তেমন কিছু শেখেনি। তো আগের দিন ছাগলের বাচ্চা হয়েছে, তো ভাবছে ছাগলের বেবি হয়েছে, সেজন্য নাকি ছাগলের পুজো আজকে। ওর ছোট্ট মস্তিষ্কে যা ঢুকেছে ও সেরকমই বলেছে। তো পরে আমরা বুঝিয়ে বললাম যে না, এটা বালক সেবা, ছোট ছোট বাচ্চাদেরকে সেবা দেওয়া হয়। তারপর বলল আচ্ছা। সমুদ্রকে এমনি বাড়িতে যখন আমরা একা একা মানে নিজে হাতে খেতে দিই তখন একদমই খেতে চায় না। তো আজকে দেখলাম সবার সঙ্গে বসে বেশ আনন্দ করেই খেলো। তো এই জিনিসটা দেখে একটু অবাক হলাম যে বাড়িতে যদি আরও 2-1টা বাচ্চা কাচ্চা থাকে তাহলে তাদের দেখা দেখিও অনেক সময় বাচ্চারা কিন্তু খেয়ে নেয়। তো সকাল থেকে সব কিছুই করলাম, কিন্তু সেবা দেওয়ার সময় আমি পারলাম না, কারণ পিসি বলল যেহেতু আমি মন্ত্র নিইনি, দীক্ষা নিইনি, সেজন্য এইসব নাকি ধরতে পারবো না। তো রান্নারও কোনো কিছু আমাকে ধরতে দিল না, শুধু কাটাকুটি ধোয়া টোয়া এসবই করে দিলাম। তো মন্ত্র না নিলে নাকি এসব ধরা ছোঁয়া যায় না। তো এত বছর যেহেতু বাইরে ছিলাম সেজন্যই মন্ত্র নেওয়া হয়নি। তো এবার ইচ্ছা আছে, দেখি ঠাকুর কী করে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, সব কাজও মিটে গেছে, বারান্দাটা ধুয়ে নিচ্ছি, তারপর জামা কাপড় চেঞ্জ করব, ছেলেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করাবো। তো চলো, আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।